হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাসটা মূলত নবম শ্রেণীর জন্য। তো নবম শ্রেণীর আজকে আমরা সূচক অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন আমরা আলোচনা করব। তো যে প্রশ্নগুলো তোমরা কেউই তোমাদের বইতে পাবে না, তো সেই প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করব। তো আলোচনা করার আগে তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভালো লাগলে তোমরা সবাই ওটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট করে দেবে। ব্যাস এইটুকুনি আমার পাওয়া, যাতে পরে যাতে আরও ভালো করে তোমাদের জন্য কিছু ভালো বিভিন্ন টাইপের কোশ্চেন নিয়ে আসতে পারি। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের সূচকের কয়েকটা প্রশ্ন। তো প্রথম প্রশ্নটা যেটা আমরা করব সেটা হচ্ছে এইভাবে। প্রশ্নটা হচ্ছে তোমাদের 2 to the power x is equals to 3 to the power y is equals to 108 whole to the power z। এইটা হলে তোমাদের প্রমাণ করতে হবে z is equals to z নয় xy is equals to z into 3x plus 2y। তো ফটাফট দেরি না করে আমরা করে ফেলি, এরকম অঙ্ক তোমাদের প্রয়োগে করা আছে। তো এবারে আমাদের যে শর্তটা দেওয়া আছে সেই শর্তটা আমরা প্রথমে ব্যবহার করব। 108 হোল টু দি পাওয়ার z। আমরা সকলেই জানি তিনটে সমান হয়ে গেছে, মানে আমরা এখানে কেটাকে কে ধরে নিব এবং কেটা কি হবে, নট ইকুয়ালস টু 0 হবে। তাহলে এখান থেকে আমরা তিনটে কন্ডিশন পেয়ে যাব। 2 to the power x is equals to k, 3 to the power y is equals to k, আর কি পাবো না 108 হোল টু দি পাওয়ার z is equals to k। তো তিনটে জায়গা থেকে আমরা তিনটে মান বের করে নিব। তাহলে 2 is equals to কত হবে, k to the power 1/x, 3 is equals to কত হবে, k to the power 1/y, আর 108 is equals to কত হবে, k to the power 1/z। এতটা তোমরা সকলেই আশা করি পারবে। তারপরে কি করবে, তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে 108কে আমরা মৌলিক উৎপাদকে একটু ভেঙে ফেলবো। ভেঙে ফেললে কত হচ্ছে দেখো, তাহলে 108কে আমরা 2 স্কোয়ার ইন্টু 3 কিউব লিখতে পারি। তাহলে এখন কি লিখবো, যেহেতু 108 ইজ ইকুয়ালস টু 2 স্কোয়ার ইন্টু 3 কিউব, এবারে আমরা কি করব, মানগুলো বসিয়ে দেবো। তো মানগুলো বসিয়ে দিলে কত হচ্ছে, কে 108 এর মান হচ্ছে কত, কে টু দি পাওয়ার 1/z ইজ ইকুয়ালস টু 2 এর মান কত আছে, কে টু দি পাওয়ার 1/x, আবার তার হোল স্কোয়ার, ইন্টু 3 এর মান কত আছে, কে টু দি পাওয়ার 1/y তার হোল কিউব। দিলে এখান থেকে কে টু দি পাওয়ার 1/z ইজ ইকুয়ালস টু, দেখো এটা হয়ে যাচ্ছে কে টু দি পাওয়ার 2/x, আর এটা হয়ে যাবে কে টু দি পাওয়ার 3/y। দুটো যেহেতু চোখ গুণ হয়ে যাবে এবং দেখো দুটোর নিধানও একই থাকবে, সেই জন্য আমরা দুটোকে আমরা প্লাস করে দিব। এবার দেখো দুদিকে কিন্তু নিধান একই হয়ে গেছে, তার মানে আমরা কি লিখবো, 1/z ইজ ইকুয়ালস টু 2/x প্লাস 3/y। এরপরে আমরা কি করব না 1/z ইজ ইকুয়ালস টু, দেখো লসাগু হয়ে যাবে। লসাগু হয়ে গেলে কত হবে, আমরা দুটো ভগ্নাংশ আছে যোগ করে দিব, দুটো লসাগু হয়ে যাবে xy, দিলে কত হচ্ছে 2y প্লাস 3x। এবারে কোনাকুনি গুণ করে দিলে আমরা কি পেয়ে যাব, এইটা 1 এর সঙ্গে গুণ হয়ে গেলে xy ইজ ইকুয়ালস টু, এটা দেখো জেড এর দিকে চলে যাচ্ছে, আর একটু সাজিয়ে নিলে 3x প্লাস 2y। দেখো এটাই আমাদের এখানে প্রমাণ করতে দেওয়া ছিল, আমরা প্রমাণ করে নিলাম। তাহলে এটা হয়ে গেল প্রমাণিত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা যারা আমার চ্যানেলটাকে এখন দেখছো এটা খাতায় নোট করে নাও এবং ফটাফট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আমরা দেরি না করে নেক্সট ম্যাথে যাব। নেক্সট ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো চলো আমি মুছে দিচ্ছি। মুছে দিলে আমাদের নেক্সট কোশ্চেনটা কি আসছে, নেক্সট কোশ্চেনটা হচ্ছে গিয়ে x to the power a into x to the power b into x to the power c is equals to 1। এটা is to 1 হলে আমাদের দেখাতে হবে কি, দেখাও যে
তাহলে দেখাতে হচ্ছে x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস বিসি হোল টু দি পাওয়ার a ইন্টু x টু দি পাওয়ার b স্কোয়ার মাইনাস ca হোল টু দি পাওয়ার b ইন্টু x টু দি পাওয়ার c স্কোয়ার মাইনাস ab হোল টু দি পাওয়ার c ইকুয়ালস টু 1। তো চলো দেরি না করে আমরা অঙ্কটাকে সলভ করে নিই। তো দেখো আমাদের যে শর্তটা দেওয়া আছে সেই শর্তটা প্রথমে আমরা কি ব্যবহার করছি, তাহলে x টু দি পাওয়ার a ইন্টু x টু দি পাওয়ার b ইন্টু x টু দি পাওয়ার c ইকুয়ালস টু 1 দেওয়া আছে। যেহেতু তিনটে পদেরই দেখো এখানে সূচক একই, নিধান একই আছে, তো আমরা সূচকগুলো তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে দেখো তাহলে বাম দিকের যে পদটা লেখা আছে তার এখন দেখো নিধানটা হয়ে গেল x, তাহলে ডান দিকে তো 1 লেখা আছে, 1 মানে আমরা কি লিখতে পারি x টু দি পাওয়ার 0, কারণ যে কোনো ধনাত্মক সংখ্যা বা ঋণাত্মক অশূন্য সংখ্যা টু দি পাওয়ার 0 থাকলে ওটা 1ই হয়। এবারে দুদিকে নিধান সমান হয়ে গেছে, নিধান সমান হয়ে গেলে আমরা কি পাবো, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 পেয়ে গেলাম। ওকে, এবার যেটা প্রমাণ করতে দেওয়া আছে সেটা আমরা লিখব। তাহলে বাম পক্ষে এবারে কি প্রমাণ করে দেওয়া আছে, x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস বিসি হোল টু দি পাওয়ার a ইন্টু x টু দি পাওয়ার b স্কোয়ার মাইনাস ca হোল টু দি পাওয়ার b ইন্টু x টু দি পাওয়ার c স্কোয়ার মাইনাস ab হোল টু দি পাওয়ার c। এটা সমান 1 দেখাতে হবে। তো চলো দেরি না করে আমরা ফটাফট করে এগুলোকে সলভ করে নিই। তো দেখো যেহেতু এখানে x এর সূচক দেওয়া আছে স্কোয়ার মাইনাস বিসি এবং তার সূচক দেওয়া আছে a, তার মানে এই দুটো সূচক আমাদের গুণ হয়ে যায় সূচকের সূত্র থেকে। কোন সূত্র থেকে না, x টু দি পাওয়ার am হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু হয় x টু দি পাওয়ার m ইনটু n, এই সূত্র থেকে। তাহলে আমরা এই প্রত্যেকটা পদ তাহলে কি হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকটা ওদের সূচকগুলো তাহলে গুণ হয়ে যাবে। তো তাহলে আমরা এখানে কি লিখতে পারি না, এটা তখন হয়ে যাবে যখন a এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে a দুটো পদের সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে a স্কোয়ার মাইনাস abc, এখানেও তাই হবে। তাহলে এখানে কত লিখবো আমরা, b গুণ করলে সরি a স্কোয়ার নয় a কিউব b কিউব মাইনাস abc, এটা কত হয়ে যাবে x টু দি পাওয়ার c কিউব মাইনাস abc। এবারে দেখো তিনটে পদেরই কিন্তু নিধান একই হয়ে গেছে, তো নিধান একই হয়ে যাওয়া মানে সূচকগুলো কি হয়ে যায়, সব যোগ হয়ে যায়। তাহলে a কিউব মাইনাস abc প্লাস b কিউব মাইনাস abc প্লাস c কিউব মাইনাস abc। তো এটাকে যদি আমরা সাজিয়ে নিই তখন কি হবে, যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস মাইনাস এবিসি মাইনাস এবিসি মাইনাস এবিসি, তার মানে কত হয়ে যাচ্ছে মাইনাস 3abc। এবারে দেখো এই পর্যন্ত এলাম, তো এই পর্যন্ত আসার পরে আমাদের এই পার্টটা দেখো কোন পাথে চলে যাব না, যেটা আমরা শর্তটা ব্যবহার করে বের করেছিলাম, অর্থাৎ a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। দেখো আমরা ক্লাস 8-এ একটা সূত্র পড়ে এসেছি যে যদি a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 হয় তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু 3abc হয়। তাহলে আমরা এখানে কি লিখবো, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের জায়গায় আমরা তাহলে লিখবো 3abc মাইনাস, এখান থেকে তো অলরেডি 3abc একটা আছে, তাহলে কোন সূত্র ব্যবহার করলাম না, যেহেতু a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, তার মানে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু 3abc, এই সূত্রটা ব্যবহার করলাম। তাহলে এবারে দেখো 3abc মাইনাস 3abc করলে কত 0, তাহলে x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে কত 1। তাহলে দেখো এটা আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল, তাহলে ডান পক্ষ হয়ে গেল প্রমাণিত। ওকে ডান। তো চলো এখন আমরা এই দুটো ম্যাথই করালাম, এরপরে আমরা আরও কয়েকটা ম্যাথস নিয়ে আমরা আলোচনা করব।